অন্যায় তো করছো তুমি, বারবার কত পেঁচাইতেছো কেন? অন্যায় তো করছো, তুমি করছো, তোমার বাপ জানে না। 2-4-5 লাখ হলেও বুঝতাম, 67 লাখ টাকা কি মোহের কথা? অর্ধ কোটি টাকার বেশি কি এর সমাধান কি? আমার মনে ছাড়া উপায় নেই ভাই, আমার মরতে হবো, এছাড়া আর কোনো রাস্তা নেই। খাইছে গেছি কেন সবাই এখানে ভুক্তভোগী না। পরে ফলে যাওয়ার পরে জানতে পারছি যে আসলে ও আমাদের যে ফোন দিয়ে আমাদেরকে মেসেজ করতো, মানে আমাদের ইয়ে দিত, ওটা বলতো যে ওর কাস্টমারের, অথচ পরে এগুলো ওর মোবাইলের মধ্যে পাওয়া গেছে। টাকা নিয়ে সব মূলত ব্যবসা করেই জানে না। লোভে পড়ছিল না, নিজে লোভে পড়ে ডুবাইছো, এগো ডুবাইছো। সব টাকা বেশিরভাগ বিকাশে আর ব্যাংক থেকে অল্প কিছু টাকা। এনে কত লাখ টাকা? এখানে আছে মনে হয় 10 লাখ বা 9 লাখ টাকা যেন আছে টোটালে, 10 লাখ 45 টাকা। না, আপনারা এত লাখ টাকা ইনভেস্ট করতেছেন, কে ব্যবসা করতেছে, প্রোডাক্ট কি, আর অফিস কি, এগুলো না দেখে এতগুলো টাকা কেমনে লেনদেন করলেন? বারবার বলছি আমি বর্ষ দিকে আমি ওরে বলছি তুই আমার ওই জায়গায় নিয়ে আসছিস, হ্যাঁ? আমি বারবার বলছি যে তুমি হলো এই প্রতিষ্ঠান না, আপনি বলছেন একটা জিনিস, এটা হলো যে আপনি এত টাকা দিচ্ছেন, তা আপনি বলা এক জিনিস, আপনিও এখানে আপনারও টাকা কামানোর ইচ্ছা আসলে, আপনারও টাকা খাওয়াবো, টাকা কামাবেন, এই কারণে তো ওরা টাকাটা আছে। আপনি যাই কেন আপনি দেখলেন না কেন এখানে গিয়ে? কেন দেখতে চাইছে না, বারবার নিয়ে যাইতে চাইছে কি দেখো না কেন? তা তুমি পুরো লাখ খোয়াইতা, তুমি আরেকজনের সাথে খোয়াইলা কিন্তু। ওরা কি জানতোই না? ওরা কি জানতোই ব্যবসা সম্পর্কে? জানতেন? আপনি জানতেন? আশিক ছেলেটার আমি চিনি না। আপনি জানতেন এই ব্যবসা সম্পর্কে? আগে জানতেন? আপনার বোন কোথায়? আপনি কত টাকা দিচ্ছেন? আমার বোন আর আমার পিল্লা। এটা কি আপনারই দিছে না ওরে দিছে সরাসরি? না, আমার বোন গাড়ি বিক্রি করে দিছে, আর আমি কি গাড়ি? সিএনজি আছে সিএনজি গাড়ি, ঢাকায়? একটা সিএনজি গাড়ি ছিল, ওটা বিক্রি করে দিছে। আর আমার কিছু ক্যাশ টাকা ছিল, আর আমি এমনি মানুষের কাছ থেকে কিনে নিয়েছিলাম, ও আমার জানে পৌঁছে দেবে। এই আবার গহনা ওরা তো এই ব্যবসা জানতো না? আমার জানতো? 5 ভরি স্বর্ণ আমার কাছে আর আমি তোমার জিজ্ঞেস কথা অ্যান্সার দাও। ওরা কি ব্যবসা সম্পর্কে জানতো? ওরা জানতো? এরা তো জানতো না, আমার তো বলতে কইছে আমি আরে ভাই শোনো, আমি তোমার ক্লিয়ার কথা দিই, হ্যাঁ? আমি কিন্তু এই বিচারাদি করে আছি অনেক বছর। আমি এনে বসলেই পুরো সেটআপটা আমার মাথা অটোমেটিক চলে আসে, আমি বুঝি এগুলো আমার বুঝাই লাভ নেই। আল্লাহ আমার এটা খুব বুঝার তৌফিক দিয়েছে। শোনো, তুমি অন্যায় করছো, তোমার অন্যায় তোমার স্বীকার করতে হবে। এখন তুমি যদি বারবার ওনার উপরে চাপাই দাও, ওনারা এটা আগে পরে ছিল না, তুমি কিন্তু লোভে পইরা তুমি 10 লাখ তুমি কামাইবা, আর ও তোমার ব্রেন ওয়াশ করছে যেন তুমি কাস্টমার তার আইনা দাও। এখন ও তোমার টার্গেট দিবে, ও জানে যে এখানে ভালো ব্যবসায়ী কে কে আছে, কার কাছে গেলে তুমি ক্যাশ টাকা পাইবা। তোমার তারা একটা ইশারা দিয়ে তোমার বুঝাইছে কিনা? হ্যাঁ আমার ব্যবহার করছে। তা তুমি স্পেশাল কম পারবা। তো তোমারে ওরা একটা টার্গেট দিছে যে তুমি এই মানুষের কাছে গেলে টাকা না তুমি পাইবা। তুমি ওর কথায় পড়ে কিন্তু তুমি তাদের কাছে আসছো, তাদেরকে তোমার একটা মার্ক করে দিছে, এদের কাছে গেলে টুকটাক টাকা পয়সা তুমি নিতে পারবা, টাকা এনে দিতে পারবা। তুমি কিন্তু ওর ওইসব জিনিস না দেখা, ব্যবসা না দেখা, তুমি ওর কথার ফাঁদে পড়ে তুমি কিন্তু ওদের কাছে আসছো কিনা? আমি একা শুনি তো। আমার কথাটা শুনো, তুমি আসছো তো? হ্যাঁ আমি ছিলাম স্যার। তো তুমি কেন আসছো? তুমি কইতে ভাই আমি যাবো না, আপনি যান, তুমি কেন আসছো? এই তো আমার বড় অন্যায় আছে। তা তুমি অন্যায় তো করছো, তুমি বারবার কত পেঁচাইতেছো কেন? অন্যায় তো করছো, তুমি করছো, তোমার বাপ জানে না? তোমার বাপে তোমার পড়াশোনা করে এই যে লাখ লাখ টাকা, এবারে লাখ টাকা তুমি কই থেকে? তুমি ওখানে গেছো কেন? তুমি কইতা ভাই আপনি জান আমি জানবো, তুমি আইছো কেন? তুমি আসছো, তোমার ফায়দা আছে এখানে। শোনো, ও তোমার টোপ দিস, লোভে পড়ছো। এই লোভে পইরা আইসা ওনাদের কাছে এই বিষয়টারে সুন্দরভাবে উপস্থাপন করছো। তোমার কনফিডেন্স লেভেল এত হাই ছিল, তুমি কইতা তোমার ওর উপরে এত বিশ্বাস হয়েছে যে তুমি কইছো ভাই চেক আমি দিম, নাও আপনি দিবেন, তোমার কনফিডেন্স লেভেল এত হাই হয়ে গেছে। তো এখন এই যে তুমি যে মাঝখানে মিডলম্যান থাইকা, বিশ্বাসটা তো ওরা আশিকরি করে নেয়, বিশ্বাসটা করছে তোমারে। ওরা তো আশিকরি বিশ্বাস করে টাকা দিছে, ওরা তো আশিকরি ঠিক মতো চিনেই না। আশিকে চিনি না আমরা। কি জি হুজুর। কথা ঠিক আছে কি বলবা? তুমি এবার কই না আমি জোর করে বলাইতেছি তোমার, তো কথা মিল আছে কিনা, এই কথা ঠিক আছে কিনা? তো তুমি ছিলা মিডলম্যান, তোমারে বিশ্বাস, ওরা তোমারে বিশ্বাস করছে যে আমার পোলা আমার এলাকার ঠিক আছে, ও কইছে তোমার উপরে বিশ্বাস করে ওরা টাকাটা দিছে। কি দিছে কিনা? এই দাঁড়াও, কথা বলো না। তোমার উপর বিশ্বাস করছে কিনা? আমি কার না, আপনি যেটা কইছেন যে উচিত ছিল, হ্যাঁ উচিত ছিল। ওরা যে ওর মতো একটা ছেলেরে, চ্যাংরা পোলা, সাইকেল চালায় খায়, ওর মতো একটা পোলার যখন টাকা দিচ্ছে, অবশ্যই তাদের এটা উচিত ছিল। এটা উচিত ছিল তাদের যে এইটা আরো টাকাটা, যেহেতু আমি এতগুলো টাকা দিব, উচিত ছিল। এটাও তারা করে নাই, এটাও অপরাধ। এটাও আমি তো বলতেছি না শুধু করছে, এটাও তাদের অপরাধ। তারা কেন এতগুলো টাকা দেওয়ার আগে চিন্তা করে দিল? কিন্তু তোমার উপরে তারা বিশ্বাস করছে, এলাকার ছেলে বলে তারা তোমার টাকাটা দিচ্ছে। এখন যখন প্রবলেমে পড়বা, তোমার মাথায় এটাও রাখা উচিত ছিল যে যদি এখানে প্রবলেম পড়ি তাহলে কিন্তু আশিক করবে না, পড়বো আমি।
কি করবা তোমার? হ্যাঁ, তোমার তো এখন এরা যখন টাকাটা এরা ভুল করছে, এরা তোমার এরা আর ইনকোয়ারি করে নাই। এরা এতগুলো টাকা দিছে, এরা প্রয়োজন মনে করে নাই। এইগুলো হাবি যাবি যে বিল মিল দেখাইছে আলিবাবা না কিসের, যে এগুলো তো মানুষের দোকানের, এগুলো বাইরের দোকানে, এগুলো শপিং মলের এগুলো ছবি। তো ওনাকে উচিত ছিল এটা এখানে গিয়ে সব চোখে দেখা, বা কি বিষয়টা কি, গোডাউন আছে কিনা, মালগুলা কোথায় আসতেছে তারা দেখে নাই। কিন্তু তোমার উচিত, তোমার এটা জানার দরকার উচিত ছিল যে যখন এটা কোনো ঘাপলা যদি হয়, কনফিডেন্স তুমি তাদেরকে দিছো, তো ধরা পড়লে আশিকরে ধরবে না, ধরবে তোমারে। কারণ ওরা আশিকরে টাকা দিত না, ওরা তোমার দিকে টাকা দিত। দুজনে মিলে কত 50 লাখ 57 লাখ। এই শোনো, এখন কি করবা বলো? এখন হুজুর এটা প্রসেস কি? কোর্ট থেকে যেটা বলছে এরা আমার সাথে সবাই সম্মিলিতভাবে এই করুন। আপনি যেহেতু আপনি বলতে হুজুর, এখন আপনি বলে দিলে কোর্ট এমনিতেই এটা সমাধান নিব হুজুর। আপনি একমাত্র পারেন সমাধান দিতে হুজুর, আপনার কাছে সমাধান। আমরা হুজুর, আমার দুটা বাচ্চা, আমি দুটো বাচ্চার কথা ওরে করার আগে বহুদিকে নিয়ে আমি খাইনি। তখন তো লোভে পড়লো, তখন এটি মাথায় আসলো না, বাচ্চা বউ বাচ্চা বাচ্চা মাথায়। টাকার মামলা জিজ্ঞান যে আমার এরকম কোনো রেকর্ড আছে কারো 10 টাকা 900 করা পর্যন্ত। এখন তুমি টা দিতে পারবা কেমন, ওটার ব্যবস্থা করো। ফালতু বেচার পারো কি মাথা, কি অ্যাক্টিং করতে লাখ লাখ টাকার হিসাব, আবার এখন কি একটা অ্যাক্টিং লাগাইছো তুমি দিকে? তুমি দুনিয়ার কিচ্ছু বুঝো না। ওরা উপস্থিত কয়দিনের মধ্যে লিঙ্ক আপ কি বাই করবা, কোথায় থাকে না বাই করে, কবে কয়দিনের মধ্যে বাই করতে পারো? হ্যাঁ, কিভাবে আমার দ্বারা সম্ভব? আমার দ্বারা একটা দ্বারা কেন সম্ভব না? কেন সম্ভব না? কেন ঠিকানা জানি না কোথায় কি আছে, ঠিকানা জানি না। তা না, এমনও তো হইতে পারে তুমি ওর থেকে, তুমি ওটার সাথে জড়িত আছো, তাই না? হয় হইতে পারে, মনে করো হইতে পারে তুমি এর সাথে জড়িত। এরকম হয়। আমি বলে দিলাম দুটো ছেলে সামনে আছে, এরকম প্রমাণ নয়, আমার যা সাথে দেন। তুমি যে কাহিনীটা তুমি যে সিনপারটা করতেছো না, এরকম যতগুলো ঘটনা ঘটছে সবাই কিন্তু এই একই ব্যবহার। কারণ তুমি যে সত্য বলে এটা কি বিষয়ের প্রমাণ করবে? আপনি যেভাবে প্রমাণ যেভাবে আমার উপরে তুমি ছাড়ো না। তোমার কথা হইছে তুমি এদের ঠিকানা, অ্যাড্রেস, ঢাকায় কই থাকে না থাকে, কেমনে ধরা যায়, এটা তোমার জীবন, এমনি তোমার জীবন যাবো গিয়া, জীবনটা এমনি না যাওয়ায় ওকে কিভাবে পাওয়া যায়, কি বের করে যায়, ওদিকে জীবন লাগাই গো সবাই উদ্ধার কর। কথা বুঝাইতে পারছি? তোমার যেমনে মন চায়, তোমার জীবনটা এমনি তো যাবো গিয়া, মনে করো তুমি তো কইতেছো তোমার জীবন যাবো গিয়া, মরে যাওয়া ছাড়া আর উপায় নেই। এমনি তোমার মরার তো দরকার নাই, তুমি বেটারে খুঁজা মরো গিয়া। 2-4-5 লাখ হলেও বুঝতাম, 67 লাখ টাকা কি মোহের কথা, 2 কোটি টাকার বেশি। সাংবাদিকের কাছে কত টাকা দিচ্ছে? আমি কি আমার কথা বুঝছো? আর বেশি সময় দিতে পারবো না। তুমি কয়দিন সময় নিবা বলো? আমি 2 সপ্তাহ সময় দিছি, 2 সপ্তাহের মধ্যে আমি রিপোর্ট চাই। এখন কেমনে করবা, কারে ধরে করবা, কোন দিক দিয়ে করবা, তুমি তোমার মতো করে করো। 2 সপ্তাহ পরে তুমি আবার এদিকে আসবা, 2 সপ্তাহ পরে আমি তোমার সাথে রিপোর্ট, তুমি কি করছো।